গুড মর্নিং। তো দেখো সকালে সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম ছাদে। তো আজকে আমি দেখাচ্ছি যে গাছগুলোতে আমি কি কি খাবার দিই। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি গাছে কি কি খাবার দিই। তো আমি গাছে সেরকম কিছু খাবার দিই না, আর কেনা খাবারও দিই না। এই দেখো আমরা যে রান্না করার পরে যে সবজির খোসাগুলো থাকে, মানে সবজির যে সারাদিনের সবজি, ফল, কলার এগুলোর খোসা যেগুলো যে থাকে, সেগুলো আমি এই যে এভাবে জমিয়ে জমিয়ে রাখি 2-3 দিনেরটা। সেটা আমি এই দেখো গাছের গোড়ায় এভাবে ডাইরেক্ট অল্প অল্প করে দিয়ে দিই। অনেকে এটা ফার্টিলাইজার তৈরি করে অনেক পচিয়ে জলটাকে অনেক জলের সঙ্গে মিক্স করে গাছের গোড়ায় দেয়। তো আমার অত সময় নেই, আর এগুলো তো অনেক ঝামেলা মনে হয়। আমি এভাবে ডাইরেক্ট দিয়ে দিই, এটাই আমার সুবিধা। এখন দেখো আমি এই যে নিজের খাওয়ার ব্যবস্থা করছি। আজকে দেখো আমি সাবু ভিজিয়েছি, সাবু কলা খাবো, কারণ আজকে আমাদের একাদশী। তো একাদশীর দিন আমি কীভাবে খাই, কী খাই, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এই যে সাবু নিয়ে নিলাম, আর কলা, সাবু কলা খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো দেখো, আর গরমে সাবু কলাটা পেটটা অনেক ঠান্ডা করে। আর একটা দুধ ছিল, ভাবলাম দুধ দিয়ে সাবু কলা খাবো, কিন্তু দুধটা বসিয়ে দিতেই দুধটা কেটে গেছে, তাই দুধটাকে শুকিয়ে ছানা বানিয়ে নিয়েছি। তারপরে দেখো এখন রুটি করছে হাজব্যান্ডের খাওয়ার জন্য। এখন 11টা 11:30 বাজে। ও একবারই খায়, দুপুরে আর খায় না। তো দেখো ওর জন্য যে 3টে রুটি, আর এখানে একটা নিরামিষ ডাল করেছি, আর করেছি দেখো আলু ভাজা, ছোলা দিয়ে আলু ভাজা করেছি। আর ছোটো হাঁড়িতে অল্প করে ভাত করেছি ছেলে আর দিদির জন্য। আর দেখো আজকে নিরামিষে যে রান্নাগুলো করেছি, এই যে এই লবণ দিয়ে, এটা হচ্ছে সন্দুক লবণ। কারণ নর্মাল লবণ নাকি খাওয়া যায় না একাদশীতে, তাই সন্দুক লবণ খেতে হয়। এখন আমি আমার লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ডাল আর আলু ভাজা দিয়ে এখন রুটি খাচ্ছি। তো এই যে একাদশীর দিনগুলো এভাবেই পালন করি আর কি। এই যে আমিও এখন দেখো রুটি খেয়ে নিচ্ছি, কারণ একাদশীতে বলে যে রুটি খাওয়া যায় না, কিন্তু আমি যে একাদশীটা পালন করছি এটা রুটি খাওয়া যায়। কারণ এটা আমার শাশুড়ি মা মারা গিয়েছে, তার জন্য 1 বছর এখন আমাদের একাদশী করতে হবে, এটা আমাদের নিয়ম। তো এখন নতুন নিয়ম যে একাদশীতে রুটি খাওয়া যায় না, কিন্তু আগে যেহেতু এরা শ্বশুর মারা যাওয়ার সময় রুটি খেয়েছে, তার জন্য আমরা এখন রুটি খেতে পারবো। তো দেখো রসগোল্লা এসেছে বাড়িতে। তো রসগোল্লা কেউ খায় না, 2 দিন ধরে এভাবেই আছে। ভাবলাম প্যাকেটে থেকে তো নষ্ট হয়ে যাবে। আমি দেখো এই রসগোল্লার জন্য এটা অনেক দিন আগেই নিয়েছিলাম, আর রসগোল্লা বাড়িতে আসলে এটাতে রাখি। দেখো আমার অনেক ভালো লাগে, এটা অনেক কিউট দেখতে। দেখো একটা বালতি, কাচের বালতি, এটা এখন এভাবে আমি ফ্রিজে রেখে দেবো। তারপরে দেখো সন্ধ্যাবেলা ও দই নিয়ে আসলো, যে দইয়ের ঘোল খাবে। তারপরে দেখো এই যে আমি 3টা গ্লাসে দই নিয়ে নিলাম। ছেলে যেহেতু দই খায় না, টক দইয়ের গন্ধও সহ্য করতে পারে না। আর এর মধ্যে বিট নুন দিয়ে দিছি, চিনি দিব না, কারণ দিদি আর ওর দুজনেরই সুগার, তাই আর চিনি দিব না। আমার গ্লাসে আমি একটুখানি চিনি দিয়ে নেব। তাই দেখো বিট নুন দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি এখন জল অ্যাড করব, করে একটা চামচ দিয়ে ঝাঁকা করে দেবো। তাহলে আমার রেডি একদম দইয়ের, এটাকে বলে ঘোল বা লস্যি, তোমরা যেটা বলতে পারো। এখন এটা আমি হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, কারণ ও অপেক্ষা করছে কখন আমি দইয়ের ঘোলটা নিয়ে আসব। তো এই দেখো ও শুয়ে এখানে টিভি দেখছে, তো ওকে আমি এখন দিয়ে দিলাম। আর এখন আমি খাচ্ছি, আমি আর দিদি খাচ্ছি। তো তখন থেকে বলছি তোমাদের দিদি দিদি দিদি, তোমরা হয়তো ভাবছো কোন দিদির কথা বলছি। তো তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি দিদির সঙ্গে দেখো গল্পও করছি। তো এই দেখো এই হচ্ছে আমার দিদি মানে এই হচ্ছে আমার ননাস। তো এই দেখো এই যে আমরা এখন দইয়ের ঘোল খাচ্ছি আর গল্প টল্প করছি। এর করতে করতে সন্ধ্যা লেগে গেল। তো আমাদের গাছে জল দিতে আজকে আসতে অনেক দেরি হয়ে গেল। তো দেখো প্রায় অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমি ফটাফট গাছগুলোতে মেশিন চালিয়ে জল দিয়ে নিচ্ছি, কারণ গাছগুলোকে যদি একদিন জল না দিই, এখন যা রৌদ্র, ওরা তো মারা যাবে। আর গাছগুলোকে একদিন জল না দিলে আমার অনেক কষ্ট হয়, যে আমি যা সারাদিনে এত খাচ্ছি, গাছগুলোকে যদি একটু, ওরা জল খেয়েই বেঁচে থাকে সারাদিনের, মনে করো রোজ তো ওদের খেতে দেওয়া হয় না, খেতে দিলেও তো ওদের জল দিতে হয়। ওদের সারটা দেওয়ার পরেও বেশি করে জল দিতে হয়। তাই দেখো গাছগুলোয় জল দিচ্ছি। এই গাছগুলোর উপর না আমার অনেক মায়া, অনেক ভালোবাসা জড়িয়ে আছে, মানে কি বলবো, এটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যারা গাছ লাগাও, গাছকে যত্ন করো, তারাই জানো যে গাছের পিছনে কতটা সময় দিতে হয়। তারপরে দেখো একটা পেঁপে আছে, তো পেঁপেটা এখন কেটে নিচ্ছি। পেঁপেটা দেখো অনেক মানে সুন্দর, দেখো এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখতে। আর পেঁপেটা দেখো হাফ পেকেছি, কাঁচা ছিল, হাফ পাকেনি, তাই একদিন ঘরে রেখেছিলাম। তো ভাবছি আগার দিকটা কেটে নেবো, তাই এইভাবে
মানে মাঝখান থেকে কাটতে গিয়ে মনে পড়লো যে এইভাবে পেঁপে কুমড়ো চাল কুমড়ো এইভাবে না মাঝখান থেকে কাটতে নেই, তাই আমি সাইড থেকে একটু চাকু দিয়ে কেটে নিয়ে আবার মাঝখান থেকে এভাবে দিলাম। এটাকে বলে যে মাঝখান থেকে কাটলে বলে বলি দেওয়া, মেয়েদের এভাবে কুমড়ো চাল কুমড়ো কাটতে নেই। তো জানি না আমাদের এই নিয়ম আছে, কার কী নিয়ম পালন করে জানি না, আমি এটা আমাকে পালন করি আর কি। মাঝখান থেকে কাটার আগে সাইড থেকে একটু কেটে নিয়ে তারপরে এটাকে মাঝখানে ডুম দিয়ে দিই। তো দেখো এখন সন্ধ্যা বেলা হাজব্যান্ডের খাবার দিয়ে দিচ্ছি, এই যে পেঁপে আর রুটি। ও পেঁপে দিয়ে রুটি খেতে অনেক ভালোবাসে, আমার একদম ভালো লাগে না। তোমাদের কি ভালো লাগে পেঁপে দিয়ে রুটি খেতে জানিও। তো এখন ছেলেকে পড়াতে চা এসছে, তো ছাড়কে আমি চা বিস্কিট দিয়ে দিচ্ছি। তো এভাবে সারাটা দিন যে কখন কেটে যায় বুঝতেই পারি না। তারপরে দেখো ঘরের গাছগুলো না আমি দিনে একদম যত্ন পাই না, সময় নয়। এদেরকে আমি বেশিরভাগই রাতে যত্ন করি। রাতে গাছকে জল দিতে নেই জানি, কিন্তু কি করব, আমার সময় হয় না, এত গাছ বাড়িতে যে সবার যত্ন আমি দিনে নিতে পারি না। তো দেখো এগুলো দেখলাম যে মাটি শুকিয়ে গিয়েছে, তাই আমি এগুলোকে জল দিয়ে নিচ্ছি। কারণ সব ঘরেই কিছু না কিছু গাছ আছে। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তো জানো যে কম বেশি আমার প্রত্যেকটা ঘরেই কিছু মানে এক একটা ঘরে 10-15টা তো গাছ আছেই। তারপরে দেখো এই জায়গাটা একটু গ্যাপ ছিল, এটা আমি গাছ রাখার জন্য কয়েকটা র্যাক লাগিয়ে নিয়েছি। এই টবটার গাছটা নেই, নষ্ট হয়ে গিয়েছে, আবারও আনতে হবে। তো দেখো এখন আমি এটা অনেক ধুলো করে গিয়েছি, 2 দিন ধরে ভাববো পরিষ্কার করবো পারছি না। তো এটা এখন দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এখানকার যে গাছগুলো ছিল সেগুলোতেও ধুলো পড়ে গেছে, গাছগুলোকে টবটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে আবারও এই সেম জায়গায় রেখে দেবো। আর এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, এটা আমার এই ঘরের একটা পছন্দের জায়গা। যেহেতু গাছ ভালোবাসি, যেই জায়গাটায় গাছ থাকবে সেটা আমার মানে বেশি ভালো লাগে। তো এই গাছটা আমি কয়েকদিনের জন্য একটু বাইরে রেখেছিলাম, তার জন্য দেখো এত ধুলো পড়েছে মানে কি বলবো। তো এটাকে এখন আমি খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমার ঘরে মেইন রোডের বাড়ি, উপরে যেহেতু বাড়ি, এত ধুলো আসে, ধুলোর চক্করে আমি পাগল হয়ে যাই। সারাদিনে এত ঘর গোছানোর পরে ঘর দেখে মনে হয় কি ঘরগুলো গোছানোই হয়নি। তো দেখো এই যে এটা কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা। আমার তো এই জায়গাটা না অনেক ভালো লাগে, যেহেতু এটা গাছের জন্য আমি এই র্যাকগুলো বানিয়ে নিয়েছিলাম। তো ভেবেছি একসঙ্গে দুটো করে গাছ রাখবো। তারপরে দেখো এখন রাত্রি বাজে 9:30, আমি ডিনার করে নিয়েছি। ছেলে আর আমার দিদি এখন রুমে আছে, ছেলে পড়ছে। তো দেখো আমি এখন এই যে বালিশ নিয়ে বসলাম, কারণ এই বালিশটা হচ্ছে দিদির জন্য বানাচ্ছি। দিদি কয়েকদিন ধরে এখন আমার বাড়িতে আছে। তো দিদি আমার বালিশে মানে শুয়ে ঘুমিয়ে পড়ে। তোমার বালিশগুলো তো কি ভালো লাগে, তো কত সুন্দর নরম, আমাকে এই রকম সাইজের এরকম বালিশ বানিয়ে দাও। তো এই যে দেখতে পাচ্ছ কাভারটা হচ্ছে বেড কাভার, এসে কেনার ছিঁড়ে আমি সেটা বানিয়ে দিয়েছি। আর এটার মধ্যে এখন দেখো তুলো ভরবো। তো তুলোগুলো না একটু দলা দলা পাকানো, তাই হোক আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিয়ে এভাবে বালিশটার মধ্যে ভরে দিচ্ছি। তো দেখো বালিশের না, যখন তোমরা বালিশে তুলো ভরবে তো বালিশের কিনারগুলোকে আগে তোমরা ফুল করে নেবে। তো কিনারগুলো ফুল করলে তাহলে বালিশটা মানে বেশ ভালো হয় আর বানানোতে অনেক সুবিধা হয়। যদি কিনারগুলো ফুল না করে মাঝখানে ভর্তি করে তুলো ভরে নাও তাহলে বালিশ বানানোটা ভালো হয় না। আমি এভাবে এই প্রসেসে বালিশে তুলো ভরি আর কি। আর সমস্ত আমার বাড়ির বালিশ আমি নিজে হাতে এভাবে বানাই, কেনা বালিশ আমি ব্যবহার করি না। তো দেখো আমি একটু রবীন্দ্রনাথের দাড়ি বানিয়েছি তুলাগুলো দিয়ে, কারণ এই ফ্যান অফ করেই কাজ করছি, প্রচুর গরম লাগছে, তাই একটু নিজেকে খুশি রাখার জন্য একটু মজা করে নিলাম। কারণ তুলো এখন যদি আমি ফ্যান দিই তুলোগুলো সারা ঘর উড়িয়ে যাবে। তারপরে দেখো তুলোগুলোর মধ্যে এত ধুলো ছিল মানে কি বলবো। আর এই বালিশগুলো দুটো বানিয়ে আমি একদম রাতে পরে ড্রেস চেঞ্জ করে স্নান টান করে নিয়েছি। তো বন্ধুরা আর একটা কথা বলি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট করো আর শেয়ার ভি করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুক বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো। কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেক 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 বেশি উৎসাহিত করে। তাই বলছো বন্ধুরা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা নিয়ে একটু এগিয়ে যেতে চাই। তো দেখো একটা বালিশ বানানো আমার প্রায় কমপ্লিট। তো দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে বালিশটা। তো এর মধ্যে আরও একটু তুলে দিচ্ছি, মানে বালিশগুলোতে এত তুলো লাগে আমি ভাবতেই পারিনি। আমি ভাবছি এই তুলো দিয়ে হয়তো 2-3টে বালিশ হবে, তা নয় একটা বালিশেই মানে পুরো তুলোগুলোই দেওয়া যাবে। তো দেখো কত সুন্দর লাগছে।
বালিশটা বানানোর পরে তাই আমি এখন একটু মাথায় দিয়ে দেখবো যে বালিশটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখো এটাতে ঘুমিয়ে কতটা মজা হবে। আমি এরকম এরকম একটু পাগলামি মাঝে মাঝে করি, যাই হোক। তা আর কি, তো তোমরা আমার ভিডিও দেখে অনেকে কমেন্ট করো, অনেকে ভালো কমেন্ট করো, কিন্তু আমার ফেসবুকে ইদানিং কয়েকজন খুব নেগেটিভ কমেন্ট করছে। তো তাদেরকে বলবো আমার ভিডিও যদি ভালো না লাগে তোমরা প্লিজ দেখো না, কিন্তু এরকম নেগেটিভ কমেন্ট করো না, আমার খুব খারাপ লাগে তোমাদের এই নেগেটিভ কমেন্টগুলো পেলে। তো দেখো এই যে এখন দ্বিতীয় বালিশটাতেও এখন তুলে ভরে নিচ্ছি। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।